নমস্কার, আমি কৌশিক পাল। আপনারা দেখছেন আমার চ্যানেল কৌশিক পালস ক্রিয়েশন। দিনটা ছিল 11ই মে, সোমবার। দুপুর 1:30 নাগাদ আমরা চলে এলাম হাওড়া স্টেশনে। আমাদের গন্তব্য কামাখ্যা মন্দির আসাম। হাওড়া থেকে সরাইঘাট এক্সপ্রেস হলো কামাখ্যা যাওয়ার অন্যতম জনপ্রিয় একটি ট্রেন, কিন্তু শেষ মুহূর্তে টিকিট কাটায় আমরা সরাইঘাট এক্সপ্রেসের কোনো কনফার্ম টিকিট পাইনি, তাই ব্রেক জার্নি করে আমাদের এইভাবে যেতে হচ্ছে। প্রথমে আমরা হাওড়া থেকে শতাব্দী এক্সপ্রেসে করে যাচ্ছি এনজেপি থেকে আমরা বন্দে ভারত এক্সপ্রেস করে চলে যাব কামাখ্যা স্টেশন। ট্রেনে একটি কামরায় সিট পড়েছে আমার মা, আমার ভাগনা এবং ভাগ্নি, এবং আরেকটি আলাদা কামরায় সিট পড়েছে আমার দিদি এবং জামাইবাবু। দুপুর 2:25 নাগাদ হাওড়া থেকে আমাদের ট্রেন রওনা দিল নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। বিকেলবেলা আমাদের কাছে চলে এলো স্ন্যাক্স। রাত 8টা নাগাদ আমাদের কাছে চলে এলো ডিনার এসে গেছে আমাদের। আমরা এবার খাওয়া দাওয়া করবো। ডিনারে ছিল রাইস, ডাল, চিকেন কারি, পরোটা, সবজি তরকারি, দই, চাটনি, আইসক্রিম, আরও কত কী। নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে যখন আমরা পৌঁছলাম তখন ঘড়িতে বাজে 11টা 5। এনজেপি স্টেশনে আমরা অপেক্ষা করতে লাগলাম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের জন্য। বন্দে ভারত ট্রেন যখন এনজেপি বা নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছলো তখন ঘড়িতে বাজে রাত প্রায় 2:10। আমি, মা, দিদি, জামাইবাবু, ভাগনা, ভাগ্নি সবাই ধীরে ধীরে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে বসার কয়েক মিনিটের মধ্যে ট্রেনটি ছেড়ে দিল। পরদিন সকালে আমাদের কাছে ব্রেকফাস্ট চলে এলো। যেতে যেতে ট্রেনের জানলা দিয়ে চোখ পড়ল নীলাচল পাহাড়। কামাখ্যা স্টেশনে যখন বন্দে ভারত এক্সপ্রেস এসে পৌঁছলো তখন ঘড়িতে বাজে প্রায় সকাল 8:30। কামাখ্যা স্টেশন থেকে আমরা গাড়ি বুক করে রওনা দিচ্ছি কামাখ্যা গেট নার্সারির কাছে অবস্থিত স্যাক্রেড হিল হোমস্টেতে। আমরা চলে এসেছি স্যাক্রেড হিল হোমস্টে। এটি কামাখ্যা গেট নার্সারির কাছে অবস্থিত। এখানে আগে থেকেই আমাদের 2টি রুম বুক করা ছিল, একটি 3 বেডের, একটি 2 বেডের। স্যাক্রেড হিল হোমস্টের একটি রুম আপনাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি। এটি 102 নম্বর রুম। আমাদের 101 ও 102 এই দুটো রুম বুক করা আছে। রুমে কিছুক্ষণ বিশ্রামের পর আমরা বেরিয়ে পড়েছি কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। কামাখ্যা গেট থেকে কামাখ্যা মন্দির গাড়িতে যেতে সময় লাগলো মিনিট 15। ভাড়া রাখলো মাথা পিছু 30 টাকা। চলে এসেছি মা কামাখ্যা মন্দিরের কাছে। এখান থেকে ধীরে ধীরে ওপরের দিকে উঠে যেতে হবে।
ওপরে উঠতে উঠতে বাঁদিকে চোখে পড়ল কামাখ্যা মন্দিরের অন্ন সেবা ক্ষেত্র। এখানে দুপুর 12টা থেকে বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণের কুপন দেওয়া হয়। কামাখ্যা মন্দিরের কাছে একটি দোকানে পুজোর ডালা কিনে আমরা ধীরে ধীরে উপরে উঠছি মন্দির দর্শনে। অবশেষে চলে এলাম কামাখ্যা মন্দিরের প্রবেশদ্বারের কাছে। গুয়াহাটি শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত কামাখ্যা মন্দিরটি দেশের বৃহত্তম শক্তি মন্দিরগুলির মধ্যে অন্যতম। নীলাচল পাহাড়ে অবস্থিত এই মন্দিরটি তান্ত্রিক উপাসক ও হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। কামাখ্যা নামটির মধ্যেও এক গভীর তাৎপর্য রয়েছে। অনেকে মনে করেন কাম অর্থ ইচ্ছা বা প্রেম এবং আখ্যা অর্থ প্রকাশ। আবার তান্ত্রিক ব্যাখ্যায় কামাখ্যা হলেন সেই আদ্যাশক্তি যিনি সৃষ্টি ও প্রজননের উৎস। এই কারণে প্রাচীনকাল থেকেই কামাখ্যা তান্ত্রিক সাধকদের কাছে এক বিশেষ সাধনাক্ষেত্র হিসেবে পরিচিত। বর্তমান মন্দিরের ইতিহাস বহু প্রাচীন। ঐতিহাসিকদের মতে প্রাচীন কামরূপ রাজ্যের সময় থেকেই এই অঞ্চলে দেবীর উপাসনা প্রচলিত ছিল। যদিও মূল মন্দিরের প্রাচীন কাঠামো বহুবার ধ্বংস হয়েছে। মধ্যযুগে মুসলিম আক্রমণের সময় মন্দির ক্ষতিগ্রস্ত হয় বলে জানা যায়। পরে 16 শতকে কোচবিহারের রাজা নরনারায়ণ এবং তার ভাই সেনাপতি চিলা রায় মন্দিরটি পুনর্নির্মাণ করেন। বর্তমান মন্দিরের অধিকাংশ স্থাপত্য সেই সময়েরই সৃষ্টি। কামাখ্যা মন্দিরের স্থাপত্য ভারতীয় মন্দির শিল্পের এক অনন্য নিদর্শন। এর গম্বুজাকৃতির শিখর অনেকটা মৌচাকের মতো দেখতে, যা সাধারণ উত্তর ভারতীয় মন্দির শৈলী থেকে আলাদা। মন্দিরের গায়ে অসংখ্য দেবদেবীর ভাস্কর্য এবং অলঙ্করণ দেখা যায়। তবে এই মন্দিরের সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এখানে দেবীর কোনো প্রচলিত মূর্তি নেই। মন্দিরের গর্ভগৃহে একটি প্রাকৃতিক শিলাখণ্ড ও তার মধ্যে থাকা চিরস্রোত জলধারাকেই দেবীর প্রতীক হিসেবে পুজো করা হয়। ভক্তদের বিশ্বাস এই জলধারা দেবীর জীবন্ত শক্তির প্রতীক। কামাখ্যা মন্দির বিশেষভাবে বিখ্যাত তার তান্ত্রিক উপাসনার জন্য। বহু শতাব্দী ধরে এখানে তন্ত্র সাধনা চলে আসছে। অঘরী, কাপালিক ও বিভিন্ন তান্ত্রিক সম্প্রদায়ের সাধকেরা এই স্থানকে অত্যন্ত পবিত্র বলে মনে করেন। এমনকি মধ্যযুগীয় বহু তান্ত্রিক গ্রন্থেও কামাখ্যার উল্লেখ পাওয়া যায়। এই কারণেই কামাখ্যাকে তন্ত্রের রাজধানী বলেও অভিহিত করা হয়। এবার কামাখ্যা মন্দিরের বুকিং সম্পর্কে বলছি। একটি জেনারেল লাইন রয়েছে যেখানে কোনো টাকা পয়সা লাগে না, আর একটি ভিআইপি লাইন যেখানে আপনাকে 500 টাকা দিয়ে টিকিট বুকিং করতে হয়। এই ভিআইপি লাইনের দর্শন দুভাবে হতে পারে। একটা হয় আপনি এখানে এসে কুপন কেটে টিকিট সংগ্রহ করতে পারেন, আরেকটি হচ্ছে অনলাইনের মাধ্যমে করতে পারেন। প্রথমে আমি বলি এখানে এসে কিভাবে আপনি করবেন। এখানে এসে যদি আপনি ভিআইপি লাইনে টিকিট সংগ্রহ করতে চান তাহলে আপনাকে মোটামুটি ভোর 4টে-5টা নাগাদ এসে এখানে লাইন দিতে হবে। ভোর 6টার সময় কুপন দেওয়া হয়। সেই কুপনটি নিয়ে আপনি যে স্লট পাবেন, মানে একটি স্লট হয় সকাল 8টা থেকে 11টা, আরেকটি স্লট হয় দুপুর 3টে থেকে বিকেল 6টা অবধি। আপনি যে স্লট পাবেন সেই কুপনটি নিয়ে পিআরও অফিসে যাবেন। পিআরও অফিসে গিয়ে সেখান থেকে টিকিট দেবে। কাজেই এখানে এসে যদি আপনি ভিআইপি লাইনে দর্শন করতে চান আপনাকে দুবার আসতে হবে। অবশ্য অনেকে এখানে এসে পান্ডাদের সাথে কথা বলেও ভিআইপি লাইনের টিকিট দর্শন করেন, তবে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই কিছুটা চার্জ বেশি পড়ে। আর আপনি যদি অনলাইনে বুকিং করেন তাহলে অনলাইন বুকিংয়ের সাইট মা কামাখ্যা দেবালয়, এই ওয়েবসাইট থেকে বুকিং করতে পারেন। যেদিন আপনি দর্শন করতে চান তার 7 দিন আগে বুকিং ওপেন হয়। 7 দিন আগে ঠিক যখন রাত 12টার সময় বুকিং ওপেন হবে সেই সময় আপনার আধার কার্ড, একটি ফটো দিয়ে বুকিং করতে পারেন। এক্ষেত্রে আপনি অনলাইন বুকিংয়ের কুপনটি পেয়ে যাবেন। তার জন্য আপনাকে ভোর 4টে এসে লাইন দিতে হবে না। সকাল 7:30টার পরে পিআরও অফিসে এসে অনলাইনে কাটা কুপনটি দেখিয়ে ভিআইপি দর্শনের টিকিটটি সংগ্রহ করতে পারেন। হঠাৎ চোখে পড়ল রাজস্থানের মুখ্যমন্ত্রী শ্রী ভজনলাল শর্মা, তিনি মাকে দর্শন করে এগিয়ে আসছেন আমাদের দিকে। আসুন আমরা শুনে নিই তিনি সাংবাদিকদের কি বলছেন।
माँ कामाख्या को प्रणाम करता हूँ, नमन करता हूँ। उन्हीं की कृपा से आज तीसरी बार भारतीय जनता पार्टी की सरकार बनी। ये देश के यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी के नेतृत्व में आसाम का डबल इंजन और उन्होंने हेमंत बिस्व शर्मा पर पूरा आसाम को भरोसा है कि ये डबल इंजन की सरकार জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। ভিআইপি লাইনের টিকিট কেটেও প্রায় 4 ঘন্টা অপেক্ষা করার পর আমরা অবশেষে গর্ভগৃহে প্রবেশের জন্য সুযোগ পেলাম। দেখতে পাচ্ছেন আমার মা, আমি, ভাগনা ভাগ্নি এই লাইনে দাঁড়িয়ে আছি। এই লাইন ধীরে ধীরে গর্ভগৃহের পথে এগিয়ে চলছে। অবশেষে গর্ভগৃহে পুজো দেওয়ার পর যখন আমরা পেরিয়ে এলাম তখন ঘড়িতে বাজে প্রায় সন্ধ্যে 6টা। দর্শন হয়ে গেল, খুব ভালোভাবে দর্শন করেছি। এইবার বাড়ি ফেরার পালা। জয় মা। পরদিন সকালে আমরা গাড়ি করে সবাই মিলে বেরিয়ে পড়লাম মেঘালয়ের উদ্দেশ্যে। আমরা এগিয়ে চলেছি মেঘালয়ের উদ্দেশ্যে। এটি ব্রহ্মপুত্র নদী। আমরা এখন দেখতে পাচ্ছি ব্রহ্মপুত্র নদী। পরবর্তী ব্লগে আমি তুলে ধরব মেঘালয় রাজ্যের বিভিন্ন দর্শনীয় স্থান এবং তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য। জয় কামাখ্যা মা কামাখ্যা তুমি সবার মাতা, জয় কামাখ্যা মা কামাখ্যা তুমি সবার মাতা। দেবী পীঠের সেরা তীর্থ তুমি পরিত্রাতা, দেবী পীঠের সেরা তীর্থ তুমি পরিত্রাতা। জয় কামাখ্যা মা কামাখ্যা তুমি সবার মাতা, জয় কামাখ্যা মা কামাখ্যা তুমি সবার মাতা। লাখো লাখো ভক্ত জনে তোমার কাছে আসে গো, সকল বাঞ্ছা পূরণ করে থাকো সবার পাশে। লাখো লাখো ভক্ত জনে তোমার কাছে আসে গো, সকল বাঞ্ছা পূরণ করে থাকো সবার পাশে। মুক্তি বিধায়িনী মাগো তুমি আরাধিতা, মুক্তি বিধায়িনী মাগো তুমি আরাধিতা। জয় কামাখ্যা মা কামাখ্যা তুমি সবার মাতা, জয় কামাখ্যা মা কামাখ্যা তুমি সবার মাতা। পরিশেষে বলবো, আজকের দিনে কামাখ্যা মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, বরং উত্তর পূর্ব ভারতের ইতিহাস, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার এক গুরুত্বপূর্ণ প্রতীক। পুরাণ, লোকবিশ্বাস, তন্ত্র সাধনা এবং ঐতিহাসিক ঘটনাবলীর এক অসাধারণ সংমিশ্রণ এই মন্দিরকে ঘিরে আজও মানুষের কৌতূহল অটুট রেখেছে। নীলাচল পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা এই প্রাচীন শক্তিপীঠ যেন হাজার বছরের ইতিহাস, বিশ্বাস এবং রহস্যের এক জীবন্ত সাক্ষী। জয় মা কামাখ্যা। ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন প্লিজ। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন
আপনার পরিচিতদের সাথে শেয়ার করবেন। আর এরকম আরও অনেক ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপে দেবেন। জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। अभी एक बार चलो तो बाद में